जय जय देवी चराचर सारे कुछ युग शोभित मुक्ताहारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। জ্ঞানী শক্তি। আর এই বসন্ত পঞ্চমীর শুভক্ষণে আমরা সেই দেবীকে উদযাপন করি যিনি আমাদের এই জ্ঞান, প্রজ্ঞা, শিল্পকলা এবং বোধ দিয়ে সবল করে তোলে। সেই বাগদেবীর আরাধনায়, সরস্বতী মায়ের আরাধনায় আজ আমরা মেতে উঠেছি বসন্ত পঞ্চমীতে। বসন্ত পঞ্চমী এবার আমরা যদিও জানি যে দুদিন পড়েছে। গতকাল অনেকেই পুজো করেছেন, বিদ্যালয়ে গতকালই পুজো হয়েছে, সমস্ত ঘরে ঘরে গতকালই পুজো হয়েছে। আজকেও অনেকে কিছুক্ষণের সময় সীমা যেটুকু ছিল পঞ্চমী তিথি তার মধ্যে অনেকেই পুজো সেরেছেন। তো আমি ভাবলাম আজকের দিনটাই বেছে নিই তোমাদের সবার সাথে সরস্বতী মাকে নিয়ে কিছুক্ষণ গল্প করে। তবে বিদ্যালয়ে বলো বা প্রতিটি ঘরে ঘরে আজকে যে মৃন্ময়ী মায়ের পুজো হচ্ছে, মৃন্ময়ী সরস্বতী মায়ের পুজো হচ্ছে, আমরা সেই মাকে নিয়ে আজকে কথা বলবো না। আমরা কথা বলবো আজকে চিন্ময়ী মাকে নিয়ে। আমাদের চিন্ময়ী মায়ের রূপে যে সরস্বতী মা, মানব রূপে যে সরস্বতী মা, আজকে তাকে নিয়ে আমরা কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কার কথা বলছি। অবশ্যই স্বামী বিবেকানন্দকে নিয়ে যেখানে আমার প্রতিটি পর্ব, স্বামীজির স্মরণীয় ঘটনা নিয়ে প্রতিটি পর্ব চলছে, সেখানে স্বামীজির সরস্বতী মা, স্বামীজির জ্যান্ত দুর্গা কে সেটা তো আমরা খুব ভালো করে জানি। আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাকে সরস্বতী বলে গেছেন আমরা সেটাও জানি। অবশ্যই তাকে নিয়েই আজকে আমরা কথা বলবো। তাকে নিয়ে আজকে আমরা কিছুক্ষণ মাতৃ অনুধ্যানে মেতে উঠবো। কেন তাকে সরস্বতী মা বলা হয়েছে, কি কারণ, সেটা নিয়ে আজকে আমাদের পর্ব। শ্রী রামকৃষ্ণদেব যে অবশ্যই তাকে সরস্বতী মা বলে গেছেন এবং সেটা কেন বলে গেছেন সেটাই আমরা আজকে জানবো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা সারদা দেবীর প্রসঙ্গে এমনই একটি বাক্যবন্ধ প্রয়োগ করে তার দিব্য পরিচয় জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আরো বলেছেন এবার শ্রীমা রূপ ঢেকে এসেছেন। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে কেউ দেখে ফেলে, তাতে মানুষের অকল্যাণ হয়। শ্রীমা সারদা দেবীর দক্ষিণেশ্বরে আগমনের পরপরই একদিন শ্রী রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? তখন শ্রীমা নির্দ্বিধায় তৎক্ষণাৎ বললেন, না, আমি কেন তোমাকে সংসার পথে টানতে যাব? তোমার ইষ্টপথেই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই ইষ্টপথ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? শ্রী রামকৃষ্ণের ইষ্টদেবী মা কালীকে বা তার পূজা অর্চনাকে তিনি বোঝাননি। এই ইষ্ট বলতে বোঝাতে চেয়েছেন সকলকে নিয়ে চলা এবং সকলকে গ্রহণের উদার উন্মুক্ত ধর্মপথকে তিনি বুঝিয়েছিলেন। এই ভাবনারই প্রকাশ ধরতে পারি পূর্বোক্ত কথায়, তুমি যে সকলের। এ সম্বন্ধে আমাদের ধারণা আরো দৃঢ় হয় যখন দেখি ঠাকুর স্বামীজির দেহত্যাগের পর শ্রী শ্রী মা দীর্ঘকাল জীবিত থেকে তাদের মূল জীবন উদ্দেশ্যকে অর্থাৎ সর্বাত্মক অদ্বৈত সত্যকে নিজ কর্মে, কথায়, আচরণে, প্রতিদিনের জীবনচর্চায় সর্বতভাবে প্রকাশ করে গেছেন, শুধুমাত্র তীর্থভ্রমণ ও জবোধ্যানে মগ্ন না থেকে। মানে শুধুমাত্র জপ করে গেলাম, তীর্থভ্রমণ করে গেলাম, তাহলেই অদ্বৈতবাদের সবকিছু আমাদের বোঝা হয়ে গেল, অদ্বৈতবাদের সবকিছু আমাদের বোঝা হয়ে গেল, সেটা কিন্তু মা সেই পথ কিন্তু আমাদের দেখাননি বা সেটা আমাদেরকে কিন্তু বোঝাননি। আমাদের জীবনের যে প্রতিদিনের ডেইলি লাইফ, সেই ডেইলি লাইফের প্রতিদিনের জীবন চর্চার মধ্যে থেকে তিনি কিন্তু ওই অদ্বৈতবাদকে বুঝিয়ে দিয়ে গেছেন, সেটাই বলছেন। এবং সেটা ঠাকুর আর স্বামীজির দেহত্যাগের পরে অনেকটা সময় ধরে সেটা তিনি করে গেছেন, যেটা তৎকালে খুবই স্বাভাবিক ছিল। তার জন্য সেটা খুবই স্বাভাবিক ছিল। শুধু তাই নয়, যে মঠ মিশনের রক্ষয়িত্রী পালনয়িত্রী হওয়ার দায়ভার তার উপর স্বামীজি অর্পণ করে গিয়েছিলেন, তা অনুমতি ব্যতি রেখেই তার প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি ঐকান্তিকভাবে সহায়তা করে গেছেন। একটি পারিবারিক আবেষ্টনীর মধ্যে থেকেও আবিশ্ব জনসংযোগ রক্ষা করে গেছেন সানন্দে ও সপ্রেমে। আবেষ্টনীর মধ্যে থেকেছেন মানে খুব একটা তিনি প্রচারে এসেছেন, সবার সামনে খুব একটা নিজেকে মেলে ধরেছিলেন তা কিন্তু নয়। একটা আবেষ্টনীর মধ্যে মানে আবিষ্ট থেকে তার মধ্যে দিয়ে কিন্তু আবিশ্ব জনসংযোগ করে গেছেন উনি। কি অসাধারণ এটা ছিল সারদা মায়ের, এবং সেটা সানন্দে এবং সপ্রেমে সেটা করে গেছেন। আবিশ্ব জনসংযোগ রক্ষা করে গেছেন সানন্দে এবং সপ্রেমে। আরো কয়েকবারই শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রীমার এই জ্ঞানময় রূপ, এই জ্ঞানময় স্বরূপ প্রত্যক্ষ করেছেন।
উনি অনেক রকমভাবে ওনাকে পরীক্ষা করেছেন, অনেক রকমের ঘটনার মধ্যে থেকে, মুহূর্তের মধ্যে থেকে ওনাকে দেখে তারপরেই কিন্তু সেই জ্ঞানময় রূপের নাম দিয়েছেন সারদা সরস্বতী, যে তিনি জ্ঞান দিতে এসেছেন, এমনি এমনি বলেননি কথাগুলো। তো সেটাই আরো একটা কি প্রত্যক্ষ করেছেন ঘটনা, সেটাই বলছে। তো বলছেন যে একটি পথভ্রষ্টা সমাজ পরিত্যক্তা বৃদ্ধাকে নির্জন দুপুরে শ্রী মার কাছে নহবতে প্রায় আসতে দেখে শ্রীরামকৃষ্ণ অখুশি হয়ে তার আশা বন্ধ করতে বলেন। কোনো কারণে উনি হয়তো সেই বৃদ্ধার মধ্যে কিছু সদ্ভাব দেখতে পারেননি। উনি তো অন্তর্যামী, উনি সবই বুঝতেন, হয়তো সেরকম সদ্ভাবাপন্ন সেরকম ওনাকে দেখে হয়তো মনে হয়নি, তাই জন্যই শ্রীমাকে উনি বলেছিলেন যে উনি যেন না আসে, আশা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু শ্রীমা তো দয়ার দেবী, জ্ঞানের দেবী, তিনি কি করছেন না, শ্রীমা প্রথম দিন কোনো উত্তর দেননি ঠাকুরকে, উনি বারণ করছেন, উনি চুপ করে শুনছেন। এরপরেও তার আশা বন্ধ হয়নি দেখে, তারপরেও সেই বৃদ্ধা বারবার আসছে, ঠাকুর বলার পরেও মা শোনেননি, সেটা দেখে এরপরেও আশা বন্ধ হয়নি দেখে শ্রীরামকৃষ্ণ একটু জোর দিয়েই শ্রীমাকে তার সঙ্গে মিশতে ও আলাপাদি করতে নিষেধ করেন, মিশতে বারণ করেন এবং বলেন বেশি কথা বলতে না। এটা মাকে তিনি বারণ করেন, তারপর জোর দিয়ে বলেন অনেকদিন দেখার পর। এবারে মা কি বলছেন, তো শ্রীমা শান্ত ও দৃঢ়স্বরে তখন উত্তর দিলেন, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? শ্রীমা বুঝিয়ে দিলেন যে তিনি বৃদ্ধাকে সঙ্গ দিতে বিরত হবেন না, এই যুক্তিতে তিনি বিরত হবেন না যে যদি একবার কেউ ভুল করে বিপথে যায় তবে তার সংশোধনের ব্যবস্থা সমাজে থাকা দরকার। আহা, এই জন্যই মা, এই জন্যই তো সারদা মা, তাই জন্যই তো ঠাকুর বলে গেছেন। কি সুন্দর বলো দেখি, যে আমরা কারোর দোষ দেখছি, তার দোষটা নিয়ে, খারাপটা নিয়ে আমরা বলছি তার সাথে কথা বলবো না, মিশবো না, সে অন্যায় করছে বারবার, কিন্তু মা বলছেন যে তিনি, একটা মানুষ অন্যায় করতে পারে, বিপথে যেতে পারে, হতেই পারে, হ্যাঁ, কিন্তু বিপদগামী হয়েছে বলে তাকে আমরা সমাজে একটা সুযোগ দেব না তাকে সঠিক পথে আসার, সেটা তো হতে পারে না। তাই বিপথে যাওয়া মানুষটার একটা সুযোগ যাতে সমাজ তাকে দেয়, তাকে একটা সংশোধনের জন্য, সেটা কিন্তু করা উচিত। হৃদয়হীনতায় তাকে আরো অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া মানব ধর্ম হতে পারে না। সর্বজনের প্রতি শ্রীমার মাতৃভাব এই মানব ধর্মেরই অঙ্গীভূত বলে মনে করা যেতে পারে। মানব ধর্মের মধ্যে সেই ভাবটা, সেই মাতৃভাব, সবার প্রতি সমান ভাব, করুণ ভাব, সেই দয়ার ভাবটাই তো দরকার। শ্রী রামকৃষ্ণদেবের কাছে যেমন বিভিন্ন সময় শ্রী শ্রী মাকে এইভাবেই আমরা জ্ঞানদাত্রীর ভূমিকায় দেখছি, তেমনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ মায়ের সেই দৈবী মেধা এবং তীক্ষ্ণ যুক্তি বিচারশীলতা নিয়েও কোনো কোনো ক্ষেত্রে তার কাছে হার মেনেছেন। কিরকম না, প্লেগের সময়, সে সময় খুব প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল, সেই প্লেগের সময় সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে যখন আবেগের বশে স্বামীজি মঠের জন্য কেনা জমি বিক্রি করে সেই অর্থে মানুষের সেবা করতে চাইলেন, তখন শ্রী শ্রী মা নিরাবেগ যুক্তি দিয়ে তাকে নিরস্ত করেছিলেন, অভিজ্ঞ আইনজীবীদের মতো। মা বলেছিলেন, যে জমি ঠাকুর ও মার নামে উৎসর্গিত হয়ে গেছে কাগজে কলমে, তা বিক্রি করার অধিকার স্বামীজির নেই। তার সঙ্গে মা মঠ গঠনের আরো একটি অমোঘ তাৎপর্যের কথা জানান। তিনি বলেন যে একটি মাত্র সেবা কাজেই, তা যত অপরিহার্যই হোক, মঠের উদ্দেশ্য শেষ হয়ে যেতে পারে না। কোনো না কোনো কঠিন পরিস্থিতি যতই আসুক, তার জন্য সেই উদ্দেশ্যটা যেন পরিবর্তন না হয়ে যায়, সেটা কিন্তু মা স্ট্রিক্টলি বলে গিয়েছিলেন স্বামীজিকে। তাই মঠের যে জমি সেটা বিক্রি করতে বারণ করে গিয়েছিলেন। যে কাজের উদ্দেশ্যে সেই মঠকে তৈরি করার কথা ভাবা হয়েছে, সংকল্প করা হয়েছে, সেইভাবে সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলবে। কারণ শ্রীরামকৃষ্ণের উদার ধর্মভাব সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই মঠ প্রতিষ্ঠিত হয়েছে, যা সুদীর্ঘকাল ধরে কাজ করে চলবে। অ্যাটর্নির পুত্র স্বামী বিবেকানন্দ শ্রীমায়ের আইন জ্ঞান ও বিবেচনার কাছে সানন্দে পরাজয় স্বীকার করেছিলেন। তো অ্যাটর্নির পুত্র স্বামী বিবেকানন্দকেও কিভাবে তিনি চুপ করিয়ে দিলেন, তাকে পরাজয় স্বীকার করতে হলো মা শারদার কাছে, সেটা তো আমরা জানতেই পারলাম। এরপরেও একটা ঘটনা, যেটা বেলুড় মঠের দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর নবমীর দিন বলি দেবার বাসনা করেন স্বামীজি। পুজোর সময়, দুর্গাপুজো কালী পুজোয় বলি দেবার একটা চল তো ছিলই,
সেই অর্থে স্বামীজিও সেরকম বাসনা রাখেন যে মঠে পুজো হচ্ছে এরকম, তো নবমীর দিন বলি হবে। কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে তিনি যখন অনুমতি চান, সারদা মা সেটা স্মরণ করিয়ে দিলেন যে বলি দিও না, প্রাণ হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত। আমরা বিস্মিত হই ভেবে যে শ্রী রামকৃষ্ণের মতোই স্বামীজিকেও তাদের ব্রত সম্বন্ধে শ্রী সারদা দেবীকে সচেতন করাতে হয়েছে। তো এই যে এক একটা পদে পদে এক একটা পরিস্থিতির মধ্যে থেকে যে উপলব্ধিগুলো হয়েছে সারদা মায়ের প্রতি, তার থেকেই তো প্রমাণ হচ্ছে যে তিনি কতটা জ্ঞানদায়িনী, তাকে তো সরস্বতী বলতেই হবে। এতেই থেমে থাকছে না, এবারে দ্বৈত অদ্বৈতবাদ নিয়ে কি হচ্ছে, কি বলছেন সারদা মা, সেটা নিয়ে এবারে একটা আরো সেই দিকটা নিয়ে যখন আলোচনা করছি এরপরে এখন যেটা বলবো, তাতে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কেন সারদা মাকে সরস্বতী জ্ঞান করা হয়েছে বা জ্ঞানের দেবী বলে মনে করা হয়েছে। তো এই যে একটা জটিল ব্যাপার, সেটাও কত সহজে তিনি ধরতে পেরেছিলেন। এই ঘটনার মধ্যে থেকে বোঝা যাবে যে স্বামীজি মায়াবতী অদ্বৈত আশ্রমে যে কোনো প্রকার সাকার উপাসনা নিষেধ করেছিলেন। কোনো সাকার পুজো মানে কোনো মূর্তি পুজো হবে না, এটা নিষেধ করেছিলেন। মানে নানা রকম মূর্তি পুজোর দরকার নেই, এটা নিষেধ করেছিলেন। সেই মর্মে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতি রেখেও পূজা করা চলতো না। রামকৃষ্ণের ফটোতে তাহলে পুজো করা হোক, সেটাও চলবে না। কিন্তু স্বামীজির শিষ্যেরা কয়েকজন সেই ব্যবস্থায় বিভ্রান্ত হয়ে শ্রী মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে রামকৃষ্ণদেবের ফটোতেও পুজো হবে না, তাহলে কোনো সাকার মূর্তিতে পুজো হবে না, তাহলে কিভাবে তাহলে পুজো হবে? এটা মায়াবতী অদ্বৈত আশ্রমে সমস্যাটা তৈরি হয়েছিল। তাহলে রামকৃষ্ণের প্রতিকৃতি সেটাতেও পুজো করা হচ্ছে না, তাহলে কি হবে? তো সেই উত্তরে শ্রীমা দৃঢ়ভাবে জানিয়ে দেন যে আমাদের গুরু যিনি মানে শ্রী রামকৃষ্ণ, তিনি তো অদ্বৈত। তোমরা যখন সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করে বলতে পারি যে তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। তো এমন কথা শ্রীমা কিভাবে নিশ্চিত করে বললেন? তার ভিত্তিটা কি ছিল? প্রশ্ন তো উঠতে পারে যে শ্রী রামকৃষ্ণদেব তো সাধনা করতেন কালী পুজো দিয়েই। হ্যাঁ, রামকৃষ্ণদেব তো সাধন শুরুই করেছিলেন কালী পুজো দিয়ে। সেই ইষ্ট দেবতার দর্শন স্পর্শনই তার ধ্যান জ্ঞান ছিল। সেখান থেকে তাহলে তিনি তো তাহলে সাকার পুজো করতেন, তাহলে তাকে দ্বৈতবাদী বলা যেতে পারে, তাই না? এমনকি সব ব্যাপারে তিনি মানে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সব ব্যাপারেই কালীর অনুমতি ছাড়া, মা কালীর অনুমতি ছাড়া এক পদ অগ্রসর হতেন না। এসব তো দ্বৈতবাদেরই লক্ষণ ছিল, এসব তো দ্বৈতভাব সাধনেই সম্ভব ছিল। এর উপরে আছে বিশিষ্ট দ্বৈতবাদ। সেখানেও শ্রীমৎ রামানুজাচার্য সাকার উপাসনায় স্থিত ছিলেন। তার মতে জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব মিলিয়েই ব্রহ্ম, তাই সবই সত্য। জীব জগৎ সবই সত্য এবং সবই ব্রহ্ম। শ্রী রামকৃষ্ণও সেটাই জানিয়েছেন। যেমন উনি একটা বেল ফলকে দিয়ে সেটা তিনি বলেছেন, এই যে বেল ফল, হ্যাঁ বেল ফল, তার খোসা, তার বিচি বা তার শ্বাস সব মিলিয়েই সত্য। সবটুকু নিয়েই সেই বেলটা বেল ফল, শুধুমাত্র তার শ্বাসটুকু যেটা আমরা খাচ্ছি সেটাকেই বেল বলে আমরা মেনে নিচ্ছি না তো, তাই না? তো ওটাই রামকৃষ্ণদেব বলছেন, সব মিলিয়েই মানে বেল ফল, তার খোসা, বীজ, শ্বাস সব মিলিয়েই সত্য, শুধু শ্বাসটুকুকে বেল বলে সমগ্র বেলকে বোঝানো হয় না। সুতরাং রামকৃষ্ণদেবকে শ্রী শ্রী মা বিশিষ্ট দ্বৈতবাদী বলেও চিহ্নিত করতে পারতেন। তাহলে সেক্ষেত্রে তো সবই মিলিয়েই যখন সত্য, মানে জগৎ জীব সব মিলিয়েই ব্রহ্ম, তাহলে রামকৃষ্ণদেব তো সেখানেও বেল ফলটা নিয়ে এভাবে তো বুঝিয়ে দিলেন। তাহলে মা তো তাহলে সেখানে বিশিষ্ট দ্বৈতবাদী রামকৃষ্ণদেবকে বলতে পারতেন, সেটা তো তিনি বললেন না। ওই বিশিষ্ট দ্বৈতবাদী তিনিও থেমে থাকলেন না, তাকে দ্বৈতবাদী বলে যে তিনি সাকার পুজো করেছেন মা কালীকে, সেজন্য দ্বৈতবাদ সেটাও বললেন না, বিশিষ্ট দ্বৈতবাদীও বললেন না। তাহলে কি? সেখানেও থেমে না থেকে কি করলেন? অদ্বৈত তত্ত্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। একথার মর্ম অনুধাবন করতে গেলে তাহলে এখানে শ্রীমৎ শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ সেটাতে তাহলে আসতে হবে। এই কেবলাদ্বৈতবাদে কি বলা হয়েছে? কেবল অদ্বৈতবাদ, সেটা মানে হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, এই তত্ত্বে তাহলে চলে আসতে হবে যদি আমরা অদ্বৈত তত্ত্বে আসি। কিন্তু শ্রী রামকৃষ্ণ জগৎকে মিথ্যে আখ্যা দেননি। জগতের কল্যাণের জন্যই যেখানে তার প্রিয়তম শিষ্যকে ধ্যান পরায়ণ সেই নরেন্দ্রনাথকে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন। তাহলে রামকৃষ্ণ অদ্বৈতবাদী বা হলো কোথায়? হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ দেবের অদ্বৈতবাদটা তাহলে কোথায় দাঁড়ালো? অদ্বৈতবাদও হচ্ছে না,
মানে শ্রীমৎ শঙ্করাচার্যের যেটা ব্রহ্মসত্য জগৎ মিথ্যে সেইটা ধরে অদ্বৈতবাদও হচ্ছে না। তো সারদা মা তো সেখানেও তাহলে তাকে ভাবতে পারতেন, তাহলে সারদা মা তাকে বিশিষ্ট দ্বৈতবাদীও ভাবতে পারতেন, যে তিনি তো বেল ফলটাকে দিয়েও অনেক কিছু বুঝেছিলেন, যে শুধুমাত্র বেলের শ্বাসটুকুই সত্যি নয়, সমগ্র বেলটা, তার শ্বাস, বিচি, তার যে খোসা, সবটা নিয়েই বেল, সবটাই সত্য, শুধুমাত্র শ্বাসটুকুকে নিয়ে বেল নয়। তো সেখান থেকে সারদা মা তো তাহলে তাকে বিশিষ্ট দ্বৈতবাদী বলতে পারতেন। আবার সারদা মা তাকে কালী ঠাকুরের উপাসক ছিলেন বলে তাকে দ্বৈতবাদী বলতে পারতেন। বিশিষ্ট দ্বৈতবাদীও বলছেন না, দ্বৈতবাদীও বলছেন না সারদা মা রামকৃষ্ণকে। আবার শঙ্করাচার্যের যেটা কথা যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যে, সেটা মেনেও যে অদ্বৈতবাদ বলবে, অদ্বৈতভাবে তাকে বলবেন, সেই ভাবধারাতে রামকৃষ্ণকে প্রতিষ্ঠিত করবেন অদ্বৈতভাবে, সেটাও করছেন না। কারণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যের সেই জগৎ মিথ্যেটাকেও তো রামকৃষ্ণদেব স্বীকৃতি দেননি, মানেননি। তাহলে বিবেকানন্দকে যেভাবে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন, তাহলে সেটার কি করে হবে? তাহলে এগুলো যখন কোনোটাই না, তাহলে সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে বেদান্তের ঘোষণা অনুযায়ী। বেদান্ত, ওই বেদান্ত মতে যেটা বলা হয়েছে সেইটাকেই মানা হয়েছে। বেদান্ত মতে কি, বেদান্তের ঘোষণা অনুযায়ী কি বলা হয়েছে? বেদান্তের কথা অনুযায়ী বলা হয়েছে যে ঘট কুড্ডাদিকং সর্বং মৃত্তিকা মাত্রমে বহি, হ্যাঁ, তদ্বৎ ব্রহ্মজগৎ সর্বমিতি বেদান্ত ডিমডিমং। মানে বলতে চাইছে যে ঘট কুড্ডাদিকং সর্বং মৃত্তিকা মাত্রমে বহি, মানে ঘট ও কুড্ড মানে হচ্ছে ঘরের দেওয়াল, ঘট আর ঘরের দেওয়াল সবটাই মাটি, সবটাই মৃত্তিকা মাত্র। সেই রকম এই সমস্ত জগৎ এক ব্রহ্ম মাত্র। আমরা এক একটা রূপ, এক একটা আকার নিচ্ছি বটে, মানে ঘরটা একটা আকার, একটা রূপ। কুড্ড মানে ঘরের যে দেওয়াল, কুড্ড ঘরের যে দেওয়াল, সেটাও একটা আরেকটা আকার, কিন্তু সবটাই মাটি দিয়ে তৈরি হচ্ছে। ঠিক তেমনি আমাদের জগতের যা কিছু সবটাই কিন্তু ব্রহ্ম মাত্র। তো বেদান্তের ঘোষণা অনুযায়ী এইটাই। শ্রী রামকৃষ্ণ জগতের এই ব্রহ্ম ভাবটি গ্রহণ করে স্বামী বিবেকানন্দকে ঘটপটা দিতেও যে সেই ব্রহ্ম চৈতন্য, সেটাই দর্শন করিয়েছিলেন। তিনি নিজেও শঙ্করপন্থী শ্রীমৎ তোতাপুরীর কাছেই অদ্বৈত মতে সন্ন্যাস গ্রহণ করে সর্বভূতে এই চৈতন্যকেই প্রত্যক্ষ করে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলকে, সকল বস্তুতে সেই ব্রহ্মেরই রূপ বলে গ্রহণ করেছেন। তিনি যেমন এটা করেছেন, মানে সবকিছুর মধ্যে, সর্বধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবকিছুর মধ্যে, সকল জাতি, সকল মানুষ বা সকল রকম বস্তু, জগতে যা কিছু আছে সবকিছুর মধ্যে এক ব্রহ্মকেই তিনি যেরকম সেই ব্রহ্মেরই রূপ সব, সেটা বলে তিনি যেমন সেটাকে গ্রহণ করেছেন, তেমনি ঠাকুর সেই নির্দেশটা আমাদেরকেও দিয়েছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সব কাজ করতে, যাতে সব কর্মই ধর্মে রূপান্তরিত হয়। কর্মটাকে ধর্মে রূপান্তর করো, সেটা বলে গেছে। তুমি যে কাজটা করবে মানুষের সেবার জন্য, সেই কর্মটাই ধর্ম, সেটাই তোমার ধর্ম। সেইভাবেই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে আমাদেরকে সব কাজ করতে বলছে। শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ দেবের এই বিরাট সত্তাকেই প্রাধান্য ও গৌরব দিয়ে এমন সত্যটি কি করলেন, ঘোষণা করলেন বলে আমরা মনে করতে পারি। বলা বাহুল্য, যারা শ্রী রামকৃষ্ণকে শুধুমাত্র সাকার উপাসক বা দ্বৈতবাদী বলে মনে করে নিয়েছিলেন, তারা তার নিরুপাধিক সত্তাটি ধারণা করতে পারেননি। এই নিরুপাধিক সত্তা বলতে কি বোঝাতে চাইছে? যে ভেদকারক ধর্ম শূন্য বা সত্য, রজতম, এই তিনটি গুণ শূন্য। হ্যাঁ, সেই ভাবনার মধ্যে সত্য, তম, রজ কোনো গুণই নেই, আবার কোনো ধর্মের ভেদও নেই। হ্যাঁ, তো ভেদকারক ধর্ম শূন্য, সেটাকেই বলা হচ্ছে নিরুপাধিক। এই নিরুপাধিক সত্তাটা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই নিরুপাধিক সত্তাটা অনেকেই সেই সময় বুঝতে পারেনি। এমনকি রামকৃষ্ণ পরিমণ্ডলেও অনেকে সেই সময়, ওই সময় দাঁড়িয়ে অনেক জ্ঞানী বিদ্বজ্জনরাও সেটা বুঝতে পারেননি। কিন্তু কে বোঝালেন এই এত বড় একটা জটিল ব্যাপার? কে বোঝালেন এই বিশাল জটিল ব্যাপারটা? কি দ্বৈতবাদ, কি অদ্বৈতবাদ, কি বিশিষ্ট দ্বৈতবাদ, বা বেদান্ত মতে কোনটা অদ্বৈতবাদ, এইটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী শারদা মা। শ্রী শ্রী শারদা মা, তো শ্রী মা শারদাই তাদের এবং আমাদের জন্য এই জ্ঞানটি বিতরণ করেছিলেন। তাহলে কেন শারদা মাকে সরস্বতী বলা হচ্ছে, জ্ঞানের দেবী বলা হচ্ছে, বোঝা যাচ্ছে তো? অথচ দেখো যে শারদা মা ছিলেন একেবারে অন্তঃপুরচারিণী ছিলেন। তিনি জয়রামবাটির
অজপল্লীতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে বেড়ে উঠেছেন। পড়াশোনার কোনো সুযোগই ছিল না। পড়াশোনা না করা সত্ত্বেও এত জটিল ভাবনাগুলো কিভাবে তারা ভাবতেন, এখানেই তো তিনি যে জ্ঞানদায়িনী সরস্বতী তার প্রমাণ, তাই না? তো পড়াশুনো সেভাবে তার করে ওঠার সুযোগ হয়নি। আর বিবাহের পর সাংসারিক কাজকর্ম নিয়েই তিনি থাকতেন। দক্ষিণেশ্বরে যখন এসে থেকেছেন, শ্রীরামকৃষ্ণের ঘরটি সর্বদা ধর্মালোচনায় মুখরিত থাকত, যার জন্য কি হতো, শ্রী শ্রী মা এসব থেকে দূরে জনান্তিকে নহবতের অপরিসর ঘরে তার নিত্যদিনের সংসারের কর্তব্যভার নিয়ে দিন যাপন করে গেছেন সানন্দে। মানে এরকম যেখানে উনি ছিলেন, যে একটা ঘরের বউ যেভাবে কাজ করেন, হ্যাঁ, সেভাবে উনি ঘর সংসার সামলাচ্ছেন এবং অত পড়াশুনো করেননি। একটা গরিব অজপাড়া গায়ে, মানে একটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন এবং পল্লী গ্রাম বাংলায় জন্মগ্রহণ করেছেন। সেখান থেকে কি করে এতটা জ্ঞানদায়িনী তিনি হলেন, এতটা জ্ঞানের অধিকারিণী কি করে হলেন? তো এটাই তো একটা মনের মধ্যে প্রশ্ন জাগে, একটা বিস্ময়কর ভাবনা মনের মধ্যে তৈরি হয়, তাই না? তো সেটাই যে সেইখান থেকে তাই বড় বিস্ময় লাগে যখন শ্রী মার মুখ থেকে সূত্রাকারে জ্ঞানগর্ভ বাণীগুলি স্ফুরিত হতে শুনি, যা ব্রহ্মসূত্রকে মনে করিয়ে দেয়। সততই তাই মনে প্রশ্ন জাগে যে মা কোথা থেকে জানলেন এসব? মা কোনো ভক্তকে সাধন প্রসঙ্গে বলেছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। মা বলতে চাইতেন সাধনার অগ্রগতির মাপকাঠি হলো একাত্মতাবোধ, যা অদ্বৈত তত্ত্বের সার কথা। একাত্ম হতে হবে, একটা কোনো কিছুর মধ্যে একাত্ম হয়ে যেতে হবে, সেটাই অদ্বৈতের সার কথা, অদ্বৈত তত্ত্বের। আমরা সাধারণভাবে সাধনায় অগ্রগতি বলতে কিছু শারীরিক প্রকাশকেই বুঝি। শারীরিক প্রকাশ বলতে বোঝানো হয়েছে এই যে, যেমন ভক্তি বিশ্বাসের আধিক্য মানে একটা এক্সেস ব্যাপার দেখানো, আমি কত ভক্তি বিশ্বাসী, আমার কত ভক্তি, সেটা আমি একটু দেখাতে চাই। অতি প্রাচুর্য, অতিশয্য একটা ব্যাপার দিয়ে আমি দেখাচ্ছি, এক্সেস একটা ব্যাপার, সেটা দিয়ে দেখাতে চাইছি। আবার আধিক্য গেল সেদটা কি, মানে একদম খুব পরিশ্রম করে একদম নানা রকম একদম গিয়ে কোনো একটা পাহাড়ে পর্বতে চলে গেলাম, গিয়ে খুব কঠোর পরিশ্রম করে একদম ঘাম ঝরিয়ে একেবারে দেখিয়ে দিলাম, শ্রম করে একেবারে দেখিয়ে দিচ্ছি আমি কতটা ভক্তির বিশ্বাসে আমি কতটা বিশ্বাসী একদম। আবার কম্প মানে একটা শিহরণ, সবকিছুতে একটা স্পন্দন, শিহরণ। অশ্রু, চোখের জলে বন্যা ভাসিয়ে দেখিয়ে দিচ্ছি। পুলক মানে সবকিছুতে একটা রোমাঞ্চকর একটা ব্যাপার, আবেগ আনন্দ দিয়ে আমরা প্রকাশ করছি। এইভাবে আমরা শরীরের প্রকাশ, শারীরিক প্রকাশ ভঙ্গিতে ভক্তির বিশ্বাসটাকে দেখাই। তো সাধনার অগ্রগতির মাপকাঠি হলো একাত্মতা বোধ, যা অদ্বৈত তত্ত্বের সার কথা। আমরা সাধারণভাবে সাধনায় অগ্রগতি বলতে কিছু শারীরিক প্রকাশকেই বুঝি, যেমন ভক্তি বিশ্বাসের আধিক্য, সেদ, কম্প, অশ্রু, পুলক। কিন্তু শ্রীমা এখানেই কি বলছেন যে এসবের ধার কাজ দিয়েও তিনি যাচ্ছেন না। শ্রীমা কিন্তু এই সাধনার একেবারে চরম সুরটি যেন বেঁধে দিলেন, বুঝিয়ে দিলেন ওই স্থানে পৌঁছানোর লক্ষ্যেই সাধককে অগ্রসর হতে হবে। শ্রী শ্রীমা তার জীবনান্তকালীন যে জ্ঞান বাণীটি অন্নপূর্ণার মাকে উপলক্ষ করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন, সেটি তো একটা মাস্টারপিস। সেটা কি ছিল না, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই বাক্যের প্রথম অংশটি জীবনের শান্তি লাভের শর্ত, আর দ্বিতীয় অংশটি অদ্বৈত ব্রহ্মজ্ঞানের শেষ বা চরম কথা। মানব জীবনে সুখ নয়, শান্তিই দুর্লভ। সুখ স্বাচ্ছন্দ্য অর্থ দিয়ে কেনা যায়, কিন্তু মনের শান্তি, সেই মনের শান্তি মনের প্রসন্নতা লাভের উপর নির্ভর করে। অপরের প্রতি ঈর্ষা, বিদ্বেষ, নিজ দোষ ত্রুটি না দেখে অন্যের দোষ দর্শন মনকে বিক্ষিপ্ত, বিচলিত করে, মনের শান্তি হরণ করে ও তাকে ধর্মপথ থেকে বিচ্যুত করে দেয়। এ থেকেই তো সিদ্ধান্ত করা হয়েছে যে নিজের দোষ ত্রুটিগুলি একটু বিশেষ করে বড় করে দেখলে অন্যকে আর দোষান্বিত মনে হবে না। এবং এই দিক থেকে বিচার করে যদি জগতের সকলকে ভালোবাসা যায় আর তার আত্মীয় ভাবা যায়, তবে জগতে আর পর বলে কেউ থাকে না, তাতে অশান্তিও লুপ্ত হয়।
তখন একাই করো লীলা। অদ্বৈত বেদান্তের এই পরম ঘোষণা, নেহ নানাস্তি কিঞ্চন। শ্রীরামকৃষ্ণদেবের মতে এই অদ্বৈত চেতনাই শ্রেষ্ঠ জ্ঞান। স্বামী বিবেকানন্দের মতে জগৎকে ব্রহ্মভাবে দর্শনই শ্রেষ্ঠ জীবন দর্শন। আর শ্রী সারদা সরস্বতী কি বলছেন? এই শ্রী সারদা সরস্বতীকে তো প্রথম থেকেই দেখছি এই সুমহান বিশ্ব চেতনায় স্থিত থেকে এই সব জ্ঞানময় মণিমুক্তগুলি আমাদের জন্য ছড়িয়ে রেখে গেছেন। কবির ভাষা অনুসরণ করে বলা যায়, এমন কত মণি পড়ে আছে চিন্তামণি সরস্বতীর নাজ দুয়ারে। তো এই ছিল আজকে মানব রূপে মা সরস্বতী দেবী সারদা, মা সারদা, যাকে আজ আমরা সরস্বতী রূপে জানলাম। আর আমাদের এই সুন্দর মাতৃ অনুধ্যানের মধ্য থেকে আজকে সরস্বতী পূজায় বাগদেবীর বন্দনায় তাকে এইভাবে আমরা আমাদের মনের ভক্তি দিয়ে পুজো নিবেদন করলাম। আর এভাবেই আমরা শেষ পথে এসে পৌঁছচ্ছি আজকের অনুষ্ঠানের পর্বে। তাই যেতে যেতে বলি, জীবনের চক্রব্যূহ থেকে রক্ষা পেতে সমস্ত দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, ভয় এই সব কিছু মায়ের চরণে সমর্পণ করে কাতর হয়ে তাকে বিশেষভাবে আমরা যেন আজকে প্রণাম জানাই এই বাগদেবীর বন্দনায়, মা সরস্বতীর পুজোয়। এটাই আমাদের প্রার্থনা আজকে। এভাবেই আজকের পর্ব আমাদের শেষ হচ্ছে। পরের দিন ফিরে আসছি নতুন পর্বে।